কি, কাজে যাবে না? সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করবো শুনি? কত বেলা হয়েছে, তুমি এখনো কাজে গেলে না? দেখছো না বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে কি দেখতে নদীতে যাব? বৃষ্টি মাথায় করে কে উঠবে আমার নৌকায়? তাই বলে এইভাবে ঘরে বসে থাকবে? এমন চলতে থাকলে তো সংসার উচ্ছন্নে যাবে। এই বর্ষার দিনে তুমি না হয় অন্য কিছু করো। বললেই কি আর হয়? সেই জন্য তো টাকাও লাগে। এত টাকা আমি কোথায় পাবো? তোমার মা কি আমায় এসে টাকা দিয়ে যাবে? খবরদার, আমার মা তুলে একটা কথাও বলবে না। বেশ, বলছি না। এবার যাও তো, আমার জন্য ঝাল করে একটু চানাচুর আর মুড়ি মাখিয়ে নিয়ে আসো। এই বৃষ্টিতে মুড়ি মাখা খেতে খুব স্বাদ লাগে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। মা, একটু বেশি করে মাখিও, আমিও খাবো। যেমন বাপটার তেমন ছেলে, যত চালা সব আমার। সত্যি দিলে তো আমার মাকে রাগিয়ে। আরে দূর, ও কিছু না। জানিসই তো, তোর মাকে না রাগালে আমার আবার ভাত হজম হয় না। সে না হয় বুঝলাম, কিন্তু দেখো আজ দুপুরে ভাত চটে কিনা। বাবা ছেলে আবারও হেসে উঠল। ওদিকে রান্নাঘরের আগে কটমট করতে করতে রেহানা মুড়ি মাখাচ্ছিল। কোথায় দুপুরে রান্না চড়াবো তা না, তাদের এখন মুড়ি মাখিয়ে দিতে হবে। দেখবো আর কতদিন এই আরাম চলে। তখনই এক বুড়িমা ছাতা মাথায় দিয়ে তাদের উঠোনে এসে দাঁড়ালো। মা রেহানা, কোথায় গেলি? বাইরে আয় মা। আরে, মায়ের গলা মনে হলো, কিন্তু এই অসময়ে মা আসবে কোথা থেকে? কোথায় গেলি? তাড়াতাড়ি একবার বাইরে আয়। এ কি মা, তুমি? হ্যাঁ মা, তোরা তো আর যাবি না, তাই আমি চলে এলাম। কি করব বল, তোর কথা খুব মনে পড়ছিল। খুব ভালো করেছো মা। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো, দেখো কে এসেছে। মা, আপনি এই অসময়ে? কেন বাবা, আমি এসে কি তোমায় বিপদে ফেলে দিলাম? কি যে বলো না মা, ভিতরে এসো। এই যে বাবা, বস্তাটা ভেতরে নিয়ে যাও। এতে আম, নারিকেল আর তোমাদের জন্য কিছু পিঠা এনেছি। এইসবের কি দরকার ছিল মা? কি যে বলো না বাবা, মেয়ের বাড়ি কি আর খালি হাতে আসা যায়? এতে কিছু মাছও আছে, তাড়াতাড়ি বের করে কেটে ফেল মা, নইলে আবার নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি সব করব। আগে তুমি ঘরে